দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীর ফুলগাজীর বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বেগম খালেদা জিয়ার পক্ষে এ সামগ্রী বিতরণ করেন। ফেনীর পশুরামের দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির সদস্যরা। উপজেলার ২৫০ পানিবন্দী মানুষ এ সহায়তা পান। গণতান্ত্রিক ও নির্বাচিত সরকারই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও সার্বিক উন্নয়নের পূর্ব শর্ত বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের কাঠের ব্রিজ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আগামী নির্বাচন একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আনম শামসুল ইসলাম। চট্টগ্রামে আয়োজিত এক সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। এর উদ্বোধন করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রাঙামাটিতে জাতীয় যুব শক্তির জেলা সমন্বয় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দৌতি অরণ্য চৌধুরী। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভার ও আশুলিয়ায় লক্ষাধিক গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। ২০০৬ সালে জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় বাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় তাদের স্মরণে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আক্কেলপুর উপজেলাবাসী। দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ২ দিনব্যাপী এসসিএলএস ন্যাশনাল ল অলিম্পিয়াড শুরু হয়েছে। এর উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবারের অলিম্পিয়াডের প্রতিপাদ্য বিষয় ছিল জলবায়ু আইন ও পরিবেশ ন্যায় বিচার। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।